পৃষ্ঠা ২৬ গণিত ব্রেল পাঠ ৩ বন্ধনী চিহ্ন। গণিতের একটি সমস্যাতে যদি একাধিক প্রক্রিয়া থাকে তাহলে অঙ্কটি লেখার সময় কোন প্রক্রিয়াটি আগে করতে হবে এবং কোনটি পরে তা বোঝাবার জন্য বন্ধনীর ব্যবহার করা হয়। এই সমস্যাকে সরল অঙ্ক বলা হয়। ক, একাধিক প্রক্রিয়ার মধ্যে যেটি আগে করতে হবে সেই অংশটি প্রথম বন্ধনী বা গোল ব্র্যাকেটের দ্বারা চিহ্নিত করা হয়। ব্রেলে প্রথম বন্ধনী শুরু হয় ১, ২, ৩, ৫, ৬ বিন্দু দিয়ে। প্রথম বন্ধনী শেষ করা হয় ২, ৩, ৪, ৫, ৬ বিন্দু দিয়ে। প্রথম বন্ধনী শুরু করা ঠিক আগের কক্ষটি শূন্য থাকে, কিন্তু তার অব্যবহিত পরের কক্ষ থেকে বন্ধনী শেষ না হওয়া পর্যন্ত কোনো কক্ষ শূন্য ছাড়া হয় না। বন্ধনীর মধ্যে সংখ্যা লেখার সময় কোনো সংখ্যাসূচক চিহ্ন ব্যবহার করা হয় না। প্রথম বন্ধনী ৪ যোগচিহ্ন ২, প্রথম বন্ধনী শেষ বিয়োগ চিহ্ন ৩ সমান চিহ্ন ৬ বিয়োগ চিহ্ন ৩ সমান চিহ্ন ৩। ১, ২, ৩, ৫, ৬ যোগ ২, ৫, ৬ যোগ ৩, ৪, ৬ যোগ ২, ৩ যোগ ২, ৩, ৪, ৫, ৬ যোগ ৩, ৬ যোগ ২, ৫ যোগ ০ কক্ষ যোগ ৪, ৬ যোগ ১, ৩ যোগ ০ কক্ষ যোগ ৩, ৪, ৫, ৬ যোগ ২, ৩, ৫ যোগ ৩, ৬ যোগ ২, ৫ যোগ ০ কক্ষ যোগ ৪, ৬ যোগ ১, ৩ যোগ ০ কক্ষ যোগ ৩, ৪, ৫, ৬ যোগ ২, ৫। এটি ব্রেল রূপান্তরের চিহ্ন বোঝানো হয়েছে। পৃষ্ঠা ২৭। ক, একই সমস্যায় পরের প্রক্রিয়াটি চিহ্নিত করতে গেলে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যের কাজ শেষ হবার পর দ্বিতীয় বন্ধনীর চিহ্নিত অংশের কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর শুরু বিন্দু ৪, ৬ পরের কক্ষে ১, ২, ৩, ৫, ৬ দিয়ে। দ্বিতীয় বন্ধনীর শেষ বিন্দু ৪, ৬ ২, ৩, ৪, ৫, ৬ দিয়ে। এবার অঙ্কটি লেখা হচ্ছে। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী শুরু ১০ যোগচিহ্ন ৫ প্রথম বন্ধনী শেষ বিয়োগ চিহ্ন ৭ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ চিহ্ন ৪ সমান চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন। পরের ধাপ সমান চিহ্ন দ্বিতীয় বন্ধনী শুরু ১৫ বিয়োগ চিহ্ন ৭ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ চিহ্ন ৪। তারপরের ধাপ সমান চিহ্ন ৮ বিয়োগ চিহ্ন ৪। তারপরের ধাপ সমান চিহ্ন ৪। গ, একটি সমস্যায় ২-এর অধিক প্রক্রিয়া থাকলে তৃতীয় বন্ধনী বা চৌক বন্ধনীর ব্যবহার করা হয়। প্রথম ও দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করে তারপর তৃতীয় বন্ধনীর দ্বারা চিহ্নিত অংশের কাজ করা হয়। ব্রেলে তৃতীয় বন্ধনী শুরু বিন্দু ৪ ১, ২, ৩, ৫, ৬ দিয়ে। তৃতীয় বন্ধনী শেষ বিন্দু ৪ ২, ৩, ৪, ৫, ৬ দিয়ে। অঙ্ক লেখা যে অঙ্কটি লিখতে হবে সেটি দেখানো হচ্ছে। তৃতীয় বন্ধনী শুরু দ্বিতীয় বন্ধনী শুরু ১০০ যোগচিহ্ন ৪, ৫ ১০০ যোগ ৪৫। দ্বিতীয় বন্ধনী শেষ প্রথম বন্ধনী শুরু ১০ গুণচিহ্ন ২ প্রথম বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাগচিহ্ন ২৫। পরের ধাপ সমান চিহ্ন তৃতীয় বন্ধনী শুরু দ্বিতীয় বন্ধনী শুরু ১০০ যোগচিহ্ন ৪৫ তৃতীয় বন্ধনী শেষ
বিয়োগ চিহ্ন 20, তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 25। পরের ধাপ সমান চিহ্ন, তৃতীয় বন্ধনী 145 বিয়োগ চিহ্ন 20, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ চিহ্ন 25। পরের ধাপ 125 ভাগ চিহ্ন 25। পরের ধাপ সমান চিহ্ন 5। পৃষ্ঠা 28। ব্রেলে বন্ধনী প্রয়োগের দুটি বিশেষ নিয়ম হল, অঙ্ক ব্রেল লেখার সময় সর্বত্র অর্থাৎ কথায় এবং সংখ্যায় লেখার ক্ষেত্রে কোনো বন্ধনী চিহ্ন থাকলে এই বিন্দু অবস্থান ব্যবহার করা হবে। শুধু অঙ্ক ব্রেল বইয়ের মুদ্রাঙ্কন পত্রে যদি গোল বা চৌকো বন্ধনী থাকে তাহলে ওই অংশে সাহিত্য ব্রেলের বন্ধনীর চিহ্ন ব্যবহার করা হবে। অভ্যাস 15। 1, প্রথম বন্ধনী 9 যোগ চিহ্ন 3, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 6। 2, 25 বিয়োগ চিহ্ন, প্রথম বন্ধনী শুরু 8 যোগ চিহ্ন 6, প্রথম বন্ধনী শেষ। 3, প্রথম বন্ধনী শুরু 37 বিয়োগ চিহ্ন 6, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 15। টেক্সট পড়া যাচ্ছে না। 4, প্রথম বন্ধনী শুরু 12 যোগ চিহ্ন 45, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 52। 5, প্রথম বন্ধনী শুরু 42 বিয়োগ চিহ্ন 18, প্রথম বন্ধনী শেষ, যোগ চিহ্ন, প্রথম বন্ধনী শুরু 63 বিয়োগ চিহ্ন 38, প্রথম বন্ধনী শেষ। 6, 135 বিয়োগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু 57 যোগ চিহ্ন 10, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 38, দ্বিতীয় বন্ধনী শেষ। 7, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু 32 বিয়োগ চিহ্ন 6, প্রথম বন্ধনী শেষ, যোগ চিহ্ন, প্রথম বন্ধনী শুরু 28 বিয়োগ চিহ্ন 21, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন, প্রথম বন্ধনী শুরু 37 বিয়োগ চিহ্ন 12, প্রথম বন্ধনী শেষ। 8, তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু 6 গুণ চিহ্ন 3, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ চিহ্ন 4, তৃতীয় বন্ধনী শেষ। ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু 3 গুণ চিহ্ন 2, প্রথম বন্ধনী শেষ, যোগ চিহ্ন 12, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 14, তৃতীয় বন্ধনী শেষ। 9, 2 যোগ চিহ্ন, তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু 7 গুণ চিহ্ন 2, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 4, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ চিহ্ন 2, তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন। তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু 12 যোগ চিহ্ন 5, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ চিহ্ন 3, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ চিহ্ন 2, তৃতীয় বন্ধনী শেষ। পৃষ্ঠা 29। পাঠ 4। সাধারণ গুণনীয়ক গয়হস্য মূর্ধন্য দন্তের দীর্ঘই অন্তস্থ অ ক। গুণনীয়ক ও সাধারণ গুণিতক গয়হস্য মূর্ধন্যয় রস্যই ত ক। সাধারণ গুণনীয়ক কোনো একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তার প্রত্যেকটিকে সেই সংখ্যার গুণনীয়ক বলে। 8 এর গুণনীয়ক সংখ্যাগুলি হল 1, 2, 4, 8। 1, 2, 4 এই তিনটির মাথায় টিক চিহ্ন আছে। 12 এর গুণনীয়ক সংখ্যাগুলি হল 1, 2, 3, 4, 6, 12।
1, 2, 4 মাথায় টিক চিহ্ন আছে। এখানে 1, 2 ও 4 এই সংখ্যাগুলিকে চিহ্নিত করা হয়েছে কারণ এরা 8 ও 12 উভয় সংখ্যারই গুণনীয়ক। এই ধরনের গুণনীয়ককে সেই সব সংখ্যার সাধারণ গুণনীয়ক বলা হয়। সাধারণ গুণিতক কোনো সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য তাদের সবকটি সেই সংখ্যার গুণিতক। 3 এর গুণিতক 3, 6, 9, 12, 12-র ওপর টিক চিহ্ন। 15, 18, 21, 24, 24-এর ওপর টিক চিহ্ন। 27, 30, 33, 36, 36-এর ওপর টিক চিহ্ন। 39, ... 4 এর গুণিতক 4, 8, 12, 12-র ওপর টিক চিহ্ন। 16, 20, 24, 24-এর ওপর টিক চিহ্ন। 28, 32, 36, 36-এর ওপর টিক চিহ্ন। 40, 44, 48, ... দেখা যাচ্ছে যে 3 ও 4-এর গুণিতকগুলির মধ্যে এমন কয়েকটি সংখ্যা আছে যারা উভয়েরই গুণিতক, যেমন এখানে 12, 14, 36 ইত্যাদি। এই ধরনের গুণিতকগুলিকে সাধারণ গুণিতক বলে। পৃষ্ঠা 30। সাধারণ গুণনীয়ক এবং সাধারণ গুণিতককে চিহ্নিত করার জন্য ওই সংখ্যাগুলির উপর একটি বিশেষ চিহ্ন, টিকমার্ক, যাকে ঠিক চিহ্ন বলা হয়, ঠিক চিহ্ন বলা হয়, বসানো হয়। ব্রেলে লেখার সময় বিন্দু 4 পরের কক্ষে 3, 4, 5 এই বিন্দু অবস্থান দিয়ে ঠিক চিহ্ন বোঝানো হয়। চিহ্নটি শেষ হবার পরের কক্ষটি শূন্য থাকবে। 9, 12, 12-র ওপর টিক চিহ্ন। বিন্দু 3, 4, 5, 6 যোগ চিহ্ন 3, 5 যোগ চিহ্ন 6 যোগ চিহ্ন শূন্য কক্ষ যোগ চিহ্ন 4 যোগ চিহ্ন 3, 4, 5 যোগ চিহ্ন শূন্য কক্ষ যোগ চিহ্ন 2 যোগ চিহ্ন 2, 3 এগুলি দিয়ে ব্রেল কক্ষ বোঝানো হয়েছে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ সা গু, গ ডট দন্তেশয় আকার ডট, গয় রস্যৌ ডট, এটি পড়া চলছে পরের ফাইলে।